এই যে এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে এখানে একটা লেক, ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 1800 মিটার উপরে। আমরা আজকে যে জায়গাটাতে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে গুয়ানফুশান, তো বোধহয় গুয়ানফুশান। তো এইটা গুইলিন থেকে মোটামুটি বেশ ভালোই দূরে। তো গংলি ছ গুইলিন 70公里70公里এটা মূলত গুইলিন থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, এবং এই দূরে আসতে যতটা রাস্তা আছে পুরো রাস্তাটাই হচ্ছে এখানে পাহাড়, শুধু পাহাড়। আমাদেরকে পাহাড় বেয়ে বেয়ে আসলে উপরে উঠতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা যাবত আমরা হচ্ছে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছি। আর এটা গুইলিন থেকে 70 কিলোমিটার দূরে। এর মানে এই না যে রাস্তা 70 কিলোমিটার, মানে গুইলিন থেকে এই জায়গাটার দূরত্ব দেখায় হচ্ছে 70 কিলোমিটার। বাট যখন রাস্তা দিয়ে ঘুরে 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 আসা হয় তখন এই জায়গাটার যেই দূরত্ব সেটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। তো আমরা প্রায় 1 ঘন্টা যাবৎ শুধুমাত্র পাহাড় বেয়েই উপরে উঠতেছি, কিন্তু আমরা বুঝতেছি না যে আসলে কতখানি আমাদেরকে উপরে উঠতে হবে। আজকে আমি যাদের সাথে আসছি তারা হচ্ছে এখানে আমার শুশু, আর তারপরে আমার পিছনে আছে শুশু আই, 2 জন। তো আমরা যাব আজকে একদম পাহাড়ের সেই চূড়ায়, যেখান থেকে এই এরিয়াটা একদম পুরোপুরি দেখা যাবে। আর এই জায়গাতে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হচ্ছিল, বাট এখনই আপনি দেখেন যে কিছু কিছু জায়গাতে এখানে এই যে রোদ উঠছে, ওই পাশে রোদ দেখা যাচ্ছে। সো এই জায়গাটা আসলে এত সুন্দর, এখানে না নামলে আসলে মনে হয় একটু আফসোস থেকে যাবে আমাদের। তো একটু দেখাই, এই যে এটাই হচ্ছে সেই জায়গা। এই যে ঘুরে ঘুরে দেখেন, এই জায়গাটা হচ্ছে সুন্দর ভিউ পয়েন্টগুলোর একটা। তো এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে দূরে দেখেন, এটার বাম সাইডে দূরে এখানে হচ্ছে রোদ, আর এই যে ডান সাইডে যদি আমরা যাই একটু, ডান সাইডে এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি রোদ। ওই যে ওই পাশের দিকে রোদ, এই পাশের দিকে বৃষ্টি। এই যে দেখেন নিচে, ওই যে দূরে ওখানে বৃষ্টি হচ্ছে, অনেক নিচে এই জায়গাটা। এই যে এই পাশে একটা পাহাড়ের এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। তো পিছনের এই জায়গা দেখেন কেমন, একদম এটা মাটির সাথে মিশে গেছে। এটা অনেক উপরে আমরা এখন। ওই যে নিচে দেখা যাচ্ছে, নিচে এখানে এক টুকরো মেঘ দেখা যাচ্ছে। আমরা একটু এই যে জুম করে দেখাই, হ্যাঁ, যদিও এখানে আসলে জুম করলে ক্যামেরার রেজুলেশন ভালো আসে না, বাট দেখেন এই যে এক টুকরো মেঘ। হ্যাঁ, একটু পরে দেখা যাবে যে ওই জায়গাতেই শুধু বৃষ্টি হচ্ছে। তো এখানকার বাতাস খুবই ফ্রেশ। হ্যাঁ, তো গুইলিনের ভিতর এটা মোটামুটি একটু ভালো উচ্চতার পাহাড়। এইটা আমরা যেখানে যাচ্ছি এখান থেকে পুরো এরিয়া খুব সুন্দরভাবে দেখা যাবে। এখানে গেলে আমরা খুব সুন্দর কিছু ভিউ পাবো। আমাদের এই জায়গার একটু স্বল্প বিরতি শেষ, কারণ হচ্ছে এখানে থাকতে থাকতে মাথা ব্যথা শুরু হচ্ছিল আর কি, মানে গাড়িতে থাকতে থাকতে, বিকজ শুধু এখানে রাউন্ড দেওয়া পড়তেছিল। সো আমাদের স্বল্প বিরতি শেষ। এই জায়গাগুলোতে আসলে ওয়েদার ফোরকাস্ট কিভাবে কাজ করে এটা আসলে বোঝাটা খুব ডিফিকাল্ট। কিছুক্ষণ আগে এখানে খুবই রোদ, তারপরে আবার খুবই বৃষ্টি। এই যে দেখেন অবস্থা মেঘের। এই রাস্তাগুলো অনেক চিপা, সাডেনলি আসলে 2টা গাড়ি যখন চলে আসে তখন কাটাকাটি করা খুবই ডিফিকাল্ট। কারণ এই যে আমাদের এই সাইডে আপনারা দেখতেছেন কোনো রেলিং নাই রাস্তার ওই পাশে। হ্যাঁ, আমাদের এখানে যেই 3 জন আছেন সেই 3 জনের ভিতরে হচ্ছে আমাদের শুশু খুব ভালো গাড়ি চালায়, যার কারণে হচ্ছে পাহাড়ি যে রাস্তা সেই রাস্তাতে আসলে শুশু গাড়ি চালায়। শুশু নিদা খাইছে জুই হাওদা। যতক্ষণ অবধি এই রাস্তা দিয়ে আমরা আসলাম এখন পর্যন্ত এখানকার লোকাল কোনো মানুষকে আমরা এখনো দেখিনি।
তো কিছু কিছু মানুষজন দেখছি তারা হচ্ছে বিদ্যুৎ অফিস থেকে আসছে এবং তারা কাজ করতেছে রাস্তায়। আমরা আমাদের গন্তব্যস্থানের গেটে চলে আসছি। এই জায়গাটার একটা আলাদা রকমের বিশেষত্ব আছে। এর কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে রাস্তা দিয়ে চলতেছিলাম সেগুলো পাহাড়ের খাঁজে খাঁজে ছিল, আর এই রাস্তাটা একদম দুই পাহাড়ের মাঝ বরাবর চলে গেছে এবং এখানকার সৌন্দর্যটা একদম অন্যরকম। আমরা অলরেডি আমাদের গন্তব্যে চলে আসছি। আমাদের পিছনে যেটা, এটা হচ্ছে হোটেল, এখানে আমরা থাকবো। আর এই যে এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে এখানে একটা লেক। হ্যাঁ, এটা একদম পাহাড়ের উপরে। এই জায়গাটা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 1800 মিটার উপরে এবং এই লেকটা হচ্ছে 1800 মিটার উপরে। আমরা আগামীকাল যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে এই জায়গা, যেটা আমাদের পিছনে দেখতে পারতেছেন। তো আজকে রাত হচ্ছে আমরা এখানে থাকবো। এই যে সামনে, আমার এই সামনে আছে, এদিকে একটা ঝর্ণা আছে, আমরা আজকে এই ঝর্ণাতে যাব। তো অলরেডি আমরা এখানে চলে আসছি। এই যে আমাদের জিনিসপত্রগুলো নামানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে শুশু ভিডিও করতেছে, শুশু। আর এই পাশে হচ্ছে জিনিসপত্রগুলো নামানো শুরু হয়েছে, তো একটু হেল্প করতে হবে আর কি। এটা হচ্ছে আমাদের হোটেল এবং হোটেলের এই জায়গাতে হচ্ছে এখানে 2টা রুম আছে। এখান থেকে ইনস্ট্রাকশন দিল যে এইদিকে যাওয়া যাবে। তো আই হোপ এদিকেও একটা ঝর্ণা থাকার কথা, কারণ যেহেতু পানির একটা লাইন দেখা যাচ্ছে। আমি এখানে একা না, আমার সাথে আরও 3 জন আছে আজকে। এই যে এখান থেকে পানির উৎস আছে, এই জায়গাটাতে যেহেতু পানির উৎস আছে তার মানে আশেপাশে কোথাও একটা ঝর্ণা আছে। আমরা একটু দেখি, খুঁজতে যাব জিনিসটা। এই জায়গাগুলো অনেক পিছলা, এই জায়গাগুলো অনেক পিছলা। সাধারণত স্লিপার টিলিপার পরে এদিকে আসা যাবে না, আর বৃষ্টির দিনে তো আরও রিস্কি। একদম ঘন জঙ্গল। আমার সাথে যারা ছিল তারা অলরেডি চলে গেছে আমাকে রেখে। এগুলো রাস্তা দেখে মনে হয় কতদিন যে এগুলো তো মানুষের পা পড়ে না। একদম ঘন জঙ্গল, এগুলো সব ঘন জঙ্গল। এখানে এই যে ছোট্ট একটা ব্রিজ, এই যে পানি, এখানে আসলে 2টা নালা দিয়ে পানি আসতেছে, আর এই দিক দিয়ে নিচ দিয়ে এখানে হচ্ছে নেমে চলে যাচ্ছে। একটু হাঁটতে হাঁটতে দেখি, উপরের দিকে যাইতে থাকি, সামনে কি আছে। আচ্ছা, এখানে সামনে আমার এই যে আই শুশু আছে, ওনারা ছবি তুলতেছে। নর্মালি চাইনিজরা যা করে। এখন একটু মোটামুটি বৃষ্টি কম এখানে। তো আমার পিছনে যে অংশটা আছে এই অংশটাতে এখানে এই যে পানির একটা বিশাল নালা পাইছি, এদিক দিয়ে পানি বের হয়ে আসতেছে। আমরাও যাইতে থাকি, দেখি কত দূর যাওয়া যায়। এই পাশে আমরা যেটা দেখছি এগুলো রেস্ট হাউস। এটা হচ্ছে একদম নীরব একটা জায়গা, এখানে পিন পতন করার মতো শব্দ নাই আর কি। এখানকার তো ওয়েদারের কথা আগেই বলছি, মানে খুবই বাজে রকমের ওয়েদার। মানে এখনই বৃষ্টি, এখনই নাই, মানে বেশি না, 1 কিলোমিটারের ভিতরে এখানে বহুত ডিফারেন্স পাওয়া যায়। এটা সম্ভবত একটা রিসোর্ট। নিহাও। ওকে, পানি খুঁজতে খুঁজতে আমরা মোটামুটি একটু কাছাকাছি চলে আসছি, যতদূর পর্যন্ত হাঁটা যায়। সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, এবং এরপরের যে অংশটা আছে এদিকে যাওয়াটা একটু বেশি রিস্ক হবে এই টাইমে যেহেতু বৃষ্টি। তারপরেও খুব একটু কাছাকাছি থেকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখতে পারবেন। আচ্ছা, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে পাহাড়ের ভাঁজে ভাঁজে এদিকে মেঘ। হ্যাঁ, এবং এটাই হচ্ছে এখানকার সবচেয়ে উঁচু জায়গা আর কি।
ওই যে ওখানে দেখা যাচ্ছে। আজকের এখানকার বাস্তব যে জিনিস সেটা হচ্ছে পাহাড়ের যে সৌন্দর্য বৃষ্টির ভিতরে, এটা অ্যামেজিং। মানে পাহাড় আসলে বৃষ্টিতে প্রাণ ফিরে পায়। গাছপালা থেকে শুরু করে সব কিছুতেই একটা অন্য রকম একটা ব্যাপার চলে আসে পাহাড়ে। এবং পাখির যেই কিচিরমিচির আওয়াজ, ঝর্নার শব্দ, সব মিলায় পাহাড়ের পরিবেশ একদমই অন্যরকম হয়ে যায়। এটা আসলে মুখ দিয়ে বলে এবং ভিডিও দিয়ে কাউকে বোঝানো সম্ভব না। পাহাড়ে বৃষ্টির সময় বৃষ্টির ফোঁটাগুলো যে পাতার উপরে পড়ে, গাছের পাতার উপরে, আর এইটার যে একটা পটপট শব্দ হয়, এখানে না আসলে আসলে এটা ফিল করা যাবে না। পাহাড়ে বৃষ্টি না দেখলে এটা কখনোই মুখ দিয়ে বলে কাউকে এই ফিলিংস দেওয়া আসলে কোনোভাবেই সম্ভব না। এখানে পাখির শব্দ, বৃষ্টির শব্দ এবং ঝর্নার শব্দ এবং একদম পিন পতন নীরবতার ভিতরে এই শব্দগুলো শুনতে কেমন লাগবে একটাবার জাস্ট চিন্তা করে দেখেন। আর বৃষ্টিতে আসলে সব জায়গায়, সব পাহাড়ে আসলে ঘোরা যায় না। এটার কারণ হচ্ছে বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা বেশি থাকে অনেক। তো আপনারা যারা বৃষ্টিতে পাহাড়ে কোথাও যাবেন অবশ্যই সতর্ক থাকবেন এটা নিয়ে।